আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়ার সব এজেন্সি বাদ কেবল দুটোই টিকে থাকবে। মালয়েশিয়ার শর্ত নিয়ে বায়রার তীব্র প্রতিক্রিয়া। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া কর্মী পাঠানোকে কেন্দ্র করে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার পক্ষ থেকে পাঠানো 10টি নতুন শর্তকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট নিয়ে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বুধবার 19 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করে। সেখানে সংগঠনের নেতারা স্পষ্ট ভাষায় জানান, এই 10টি শর্ত শুধু অযৌক্তিকই নয়, এটি বাংলাদেশি কর্মী প্রেরণ প্রক্রিয়ার ওপর নতুনভাবে একটি শক্তিশালী সিন্ডিকেট চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা NAH সেলিম বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে যে দুর্নীতি, সিন্ডিকেটে দৌরাত্ম্য, অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তা দেশে বিদেশে সুপরিচিত। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পরও আমাদের দেশের কিছু প্রভাবশালী উপদেষ্টার নতজানু ও অপেশাদার দ্বৈতিক ভূমিকার কারণে মালয়েশিয়ার আরোপিত 10টি কঠোর শর্ত কোনো ধরনের আলোচনা পর্যালোচনা ছাড়াই বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে এই শর্তগুলো বাস্তবসম্মত নয়, বরং এগুলোকে শ্রমবাজারে নতুন করে একটি চক্র সক্রিয় করার হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, মালয়েশিয়ার এই প্রস্তাবিত শর্তগুলো বাস্তবায়িত হলে দেশের হাজার হাজার রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র 2-3টি এজেন্সি ছাড়া কেউই টিকে থাকতে পারবে না। দেশে বৈধভাবে নিবন্ধিত অসংখ্য এজেন্সি শ্রমবাজার থেকে বাদ পড়বে, আর মালয়েশিয়া কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে। এটাই হবে সিন্ডিকেটের আধুনিক রূপ। তিনি উল্লেখ করেন, নেপাল সরকার এসব শর্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। নেপালের মতো একটি দেশও যখন এই অবাস্তব শর্ত মানতে রাজি নয়, তখন বাংলাদেশ কেন মাথা নত করবে? এই প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিরা এ বিষয়ে দৃঢ় অবস্থান নিলে মালয়েশিয়ার এই অযৌক্তিক শর্ত প্রত্যাহার করানো সম্ভব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই 10 শর্তের মধ্যে রয়েছে রিক্রুটিং এজেন্সি সংখ্যা সীমিতকরণ, মালয়েশিয়া কর্তৃক নির্ধারিত বিশেষ কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া বাধ্যতামূলক করা, খরচ বাড়িয়ে দেওয়া এবং কর্মী বাছাইয়ের নামে অতিরিক্ত সময় ক্ষেপণ। এগুলো বাস্তবায়িত হলে একদিকে কর্মী পাঠানো সীমিত হয়ে ব্যয় বেড়ে যাবে, অন্যদিকে কর্মী পাঠাতে সক্ষম এজেন্সির সংখ্যা এতটাই কমে যাবে যে পুরো প্রক্রিয়াটি আবারও সিন্ডিকেট ভিত্তিক হয়ে পড়বে। বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট দাবি করছে, এই শর্তগুলো কেবল রিক্রুটিং এজেন্সির উপর চাপ নয়, বরং পুরো শ্রমবাজারকে অস্থিতিশীল করে দিতে পারে। তাদের মতে, মালয়েশিয়ায় কলিং ভিসা কার্যকরভাবে চালু করতে হলে প্রথমেই সিন্ডিকেট ভিত্তিক এজেন্সিগুলোকে বাতিল করতে হবে এবং সব বৈধ ও নিবন্ধিত এজেন্সিকে সমান সুযোগ দিয়ে শ্রমবাজার উন্মুক্ত করতে হবে। NAH সেলিম বলেন, আমরা শুধু নিজেদের স্বার্থের জন্যই কথা বলছি না, বাংলাদেশের শ্রমিকদের ভবিষ্যৎ, দেশের রেমিটেন্স আয় এবং শ্রমবাজারের স্বচ্ছতা রক্ষার জন্যই এই দাবি করছি। সব বৈধ এজেন্সিকে সুযোগ দিলে প্রতিযোগিতা বাড়বে, খরচ কমবে এবং কর্মীরা প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। তিনি জানান, সংগঠনটি ইতিমধ্যে সরকারের উপদেষ্টার কাছে লিখিত সুপারিশ পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মালয়েশিয়া শ্রমবাজারে নতুন করে কোনো সিন্ডিকেট সৃষ্টি করা গেলে তা বাংলাদেশি কর্মীদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। তাই প্রয়োজন দ্রুত ও পেশাদার দ্বৈতনৈতিক উদ্যোগ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মালয়েশিয়ার পক্ষ থেকে কলিং ভিসা পুরোপুরি চালু করার জন্য যে শর্তগুলো পাঠানো হয়েছে সেগুলোর পিছনে স্বার্থন্বেষী মহল কাজ করছে। এই শর্তগুলো প্রত্যাহার করা না হলে কর্মী পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, কিংবা কেবল অল্প কয়েকটি এজেন্সির হাতে সীমাবদ্ধ হয়ে যেতে পারে, যা দেশব্যাপী রিক্রুটিং এজেন্সি খাতে মারাত্মক অস্থিরতা তৈরি করবে। শেষ দিকে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশ যদি শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত রাখতে চায়, তবে অবিলম্বে এই 10টি শর্ত প্রত্যাহারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি সব বৈধ এজেন্সিকে সমান সুযোগ দিতে হবে, যাতে শ্রমবাজার স্বচ্ছ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পুনরায় চালু করা যায়। সংগঠনটির মতে, শর্ত প্রত্যাহার, সিন্ডিকেট ভাঙা এবং শ্রমবাজার উন্মুক্ত করা ছাড়া মালয়েশিয়ার কলিং ভিসা পূর্ণমাত্রায় চালু হবে না, আর দেশের লাখো শ্রমিকের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়ার সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।